কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল, কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে নুরা পাগলার খালতো ভাই কোন? নুরা পাগলার কি খালতো ভাই? তাহলে নুরা পাগলার পরিণতি যা হয়েছে এই খালতো ভাইদের পরিণতি তাই হবে। একজন মারা গেছে, নাম নুরা পাগলা। নাম কি বলেন? নুরা পাগলা। সে বলছে নিজে নাকি মাহাদি। সে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ। সে আজানকে বদলায় দিছে, একামতকে বদলায় দিছে, কোরআন শরীফকে বলছে বোঝা বোঝা ভুজ পাতা, একটা পাতা আর কি ভুজ পাতা। তো কোরআন শরীফ বলে ভুজ পাতা, তার ইমান আছে না নাই? কোরআন শরীফে বলছে ভুজ পাতা, তার ইমান আছে। নিজেকে মাহাদি দাবি করছে, তার ইমান আছে। আচ্ছা এই বেঈমানের পক্ষে যদি কোনো পিশাব ক্যাবলা কাবা কথা বলে, তার পক্ষে কেমনে বলে আমার একটু বুঝাই করছে। হ্যাঁ কি ভাই? নুরা পাগলার ভাই, নুরা পাগলার মাসতুতে ভাই। বলেন বলেন বলেন। নুরা পাগলার খালতো ভাই কোন? নুরা পাগলার কি খালতো ভাই? তাহলে নুরা পাগলার পরিণতি যা হয়েছে এই খালতো ভাইদের পরিণতি তাই হবে। কি ভাই এটা কোনো মানে হয়? এটা কোনো মানে হয়? আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ এই মাহফিল আগামী বছরও করবো তো ইনশাআল্লাহ। বাকি কথা আগামী বছর হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামী বছর পুরা মজলিসের জন্য বিরিয়ানি করতে হবে, বিরিয়ানির দাওয়াত ইনশাআল্লাহ। আগামী বছর বিরিয়ানির দাওয়াত, পুরা মজলিসে এখানে বসবে, বসে ইনশাআল্লাহ বিরিয়ানি খাবে, এরপরে যাবে। মানে এতগুলো মানুষের বাড়িতে না বিনা বিরিয়ানিতে ফিরে দেওয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমার কোনো কথাবার্তা মনে কষ্ট পাইছেন? বলেন আমরা আশিকে রাসূল হইতে চাই। বলেন আশিকে রাসূল কি হইতে চাই। আচ্ছা একজন স্ত্রীকে অনেক ভালোবাসে, স্বাভাবিক ভালোবাসা স্বাভাবিক। স্ত্রী বলতেছে এই আমার জুতো ছিঁড়ে গেছে, তুমি নিয়ে আসবা। তো আমি তোমাকে ভালোবাসি, জুতো আনতে পারবো না। ওই মুরব্বীকেও কাম হইতো না। আপনি কেমনে বুঝছেন? লাগছেন আমরা এই কাম করম ছাড়া কি হয়েছি, মুরব্বী হয়েছি কি ভাই? এবার বলতেছে আচ্ছা আমার শাড়ি লাগবে, তোমাকে ভালোবাসি তবে শাড়ি আনতে পারবো না। আচ্ছা এই ভালোবাসা কয়দিন টিকবো? আচ্ছা এবার বিবিকে বলতেছে ভাত রান্না করো, তোমাকে ভালোবাসি তবে ভাত রান্না করতে পারবো না। মশারি খাটাও, তোমাকে ভালোবাসি তবে মশারি খাটাতে পারবো না। আচ্ছা ঘরটা একটু ঝাড়ু দাও, তোমাকে ভালোবাসি তবে ঘর ঝাড়ু দিতে পারবো না। এই ভালোবাসা কয়দিন টিকবে? এবার বলেন তো নবীজি কি ভালোবাসি? রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। বলেন না বাস্তব না বাস্তব? কি কথা! রবিউল আউয়াল এসে কি পরিমাণ কি পরিমাণ ভালোবাসা, পাগল হয়ে যায়। ট্রাকের উপরে নাচে, নাচে না নাচে না? বলেন না ট্রাকে নাচে, ট্রাকের উপরে নাচে, ট্রাকের উপরে কি পরিমাণ হয়েছে, ট্রাকের উপরে নাচে, ঘাম ভায়া ভায়া পড়তেছে, হাফ প্যান্ট পরে যাইতেছে। মনে হয় বুঝেন না? সে 10টা থেকে 4টা পর্যন্ত যদি নাচে তো বাতাস নি পেটে, হাফ প্যান্ট না পরে যায়। কি আপনি ইমানদারিকে, আপনার ইমানকে আপনি জিজ্ঞেস করেন, এটা কোনোদিন ইসলাম হইতে পারে? যুবকরা বলো না, বলো আল্লাহর হস্তে বলো, এটা ইসলাম হইতে পারে? বলো হ্যাঁ, এটা ইসলাম হইতে পারে? তো ইসলামকে, আমাদের ইসলামকে এত নষ্ট হয়ে গেছে। তাহলে রবিউল আউয়াল আসলে ভালোবাসা, আর জোহরের সময় ভালোবাসা কই? তা আমরা কি শুধু এক মাসের ভালোবাসা না 12 মাসের ভালোবাসা? শুধু একদিনের ভালোবাসা না 365 দিনের ভালোবাসা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন ইনশাআল্লাহ। সহি বুঝ দান কইরা সহি আহলে সুন্নাত ওয়াল জামাত হইয়া ইনশাআল্লাহ গলাগলি কইরা ইনশাআল্লাহ আর সাজিমের নিচে একসাথে দাঁড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি কি কারণে বকা দিছি? আমি কি কারণে গালি দিছি? আমরা কি করব বলেন? গলাগলি করে কোথায় যাব? ঈমান আমল ছাড়া জান্নাতে যাবার আর কোনো কি নাই, ব্যবস্থা নাই। আল্লাহর মহব্বত ছাড়া, রাসূলের মহব্বত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। নামাজ ছাড়া আল্লাহর মহব্বত হবে না, নামাজ ছাড়া রাসূলের মহব্বত হবে না। আল্লাহ আমাদের সবাইকে নামাজ আর জিকিরের তৌফিক দান করেন।
রোজানা কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বো। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পড়েন পড়েন পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দোয়া হবে ইনশাআল্লাহ। আর কোনো কথা নাই তো? কেউ মনে কষ্ট পাইছেন নেই? আমার কথা কেউ মনে কষ্ট পেলে আমার দিকে ফিরিয়ে দিবেন, আমার দিকে ফিরিয়ে দিবেন। এই বাড়ির কারোর দিকে ফিরাবেন না, এই বাবার দিকে ফিরাবেন না। কোনো কথা মনে কষ্ট পেলে আমার দিকে ফিরাবেন। যদি কোনো বুঝ ব্যবস্থা করতে আমার সাথে বুঝবেন। কথা বুঝে আসছেনি বলেন? শুধু শুধু হাঙ্গামা করিয়েন না, শুধু শুধু কি করিয়েন না, হাঙ্গামা করিয়েন না। যদি বুঝতে হয় আমি আবার আইসা বুঝাবো। ওয়াজ আবার লইলে মারে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।